নদীটাতে যে মাছগুলো পাওয়া হয় এর ভিতরে আইড় মাছ থাকে, তারপরে বাইম থাকে, বাইনা থাকে, তারপরে আপনার বড় বড় কাতলা, বড় বড় রুই, বড় বড় মিরগা, আবার আপনার মালাসাটা, আপনার বালিয়া, তারপরে আপনার বিভিন্ন প্রজাতির মাছ, সব থেকে বরলি, চিংড়ি, গলদা চিংড়ি, সেই সাথে কাঁকড়া, হ্যাঁ, আরও অনেক প্রজাতির মাছ আছে যেগুলো আসলে আমার ভাওনা, তারপরে আপনার অনেক মাছ আছে, পবল, মানে নদীর পাবদা খেয়েছেন কিনা জানি না, আপনি চাষেরটা হয়তো বা খেয়েছেন, উপচৌকা, অনেক মাছ আছে এখানে, শোল আছে, মাগুর আছে, বোয়াল মাছ আছে, এই নদীতে অনেক মাছ, এই সেগুলা আসলে বলার মতো না, তবে আপনাদের জন্য অবশ্যই আমি পরবর্তীতে যে চ্যানেলে মাছ পাই আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই দেখবেন এই মাছগুলো কত সুন্দর, তাজা মাছ কি পরিমাণে ভালো হয় এবং কত সুন্দর হয়। আসলে আপনারা নিজের চোখে না দেখলে বা নিজে সরাসরি যদি খেতে না পারেন তাহলে এর স্বাদ বা এর অনুভূতিটা আপনারা বুঝতে পারবেন না। তাই আমি আপনাদেরকে আহ্বান করতেছি, দাওয়াত করতেছি, আসেন আমাদের কুড়িগ্রাম জেলায় আমাদের এই বঙ্গপুত্র নদীতে। আপনারা অবশ্যই ভালো ভালো কিছু খেতে পারবেন, ভালো ভালো কিছু দেখতে পাবেন। হুম, অনেক কিছু আছে এখানে দেখার মতো সৌন্দর্য। বিশেষ করে চর অঞ্চলের মানুষ অত্যন্ত সাদাসিধে এবং ওরা এত পরিমাণের পরিশ্রম করে, এত পরিমাণের, আসলে এখানে ঠিক মতন বাজারঘাট তারা করতে পারে না, বাজার মানে করতে পারে না, তারা নিজেরাই তাদের গ্রামের মানুষ সহ মিল করে গরু জবাই করে ভণ্ডক করে নেয়। এবং দেখা যাচ্ছে শাকসবজি তারা কিনতে হয় না। তবে একটা জিনিসই বেশি খারাপ লাগে যে এখানে একটা কমিউনিটি সেন্টার বা একটা সদর হাসপাতাল বা একটা ক্লিনিক নেই। এই অঞ্চলের মানুষের এই একটা দুর্ভোগ। তারা যদি একটা বা একটা বিশেষ করে বন্যাপ্রবণ এলাকার মানুষগুলো এই দিকের যারা আছে তাদের জন্য একটা বাসস্থান বা তাদের থাকার আশ্রয় কেন্দ্র যদি করে দেওয়া হয়, তা আমি আশা করি অনেক ভালো হবে এবং অনেক মানুষ উপকৃত হবে। এই এরিয়ার যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এখন পর্যন্ত আমি সেই যে আপনারা সবাই একটু এগিয়ে আসেন এবং মিডিয়ার মাধ্যমে এগুলোকে প্রচার করেন, দেশবাসীর কাছে এটা প্রচার করেন। কারণ আমাদের ইউনিয়ন লিডার যারা এবং